এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে যখন প্রিয়জনকে ঘিরে নানান রকমের আয়োজন, তখন একাকী কষ্টে বৃদ্ধাশ্রমে দিন কাটে বয়সের ভারে নুয়ে পড়া অসহায় মানুষের। তবে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য আজকে হিউম্যান ফর হিউম্যানিটি নামের একটি সংগঠনের ৩০ জন তরুণ তরুণী এগিয়ে এসেছেন এবং তাদের বিভিন্ন আয়োজনে সারাদিনই এইসব বৃদ্ধরা আনন্দে মেতে ওঠেন। কিছু সময়ের জন্য হলেও এই বৃদ্ধরা পেয়েছেন তারুণ্যের উচ্ছলতা। চার দেয়ালে বন্দি ফিকে জীবন, পৃথিবীটাও তাদের কাছে ধূসর পাণ্ডুলিপি। জীবন সায়ান্নে এসে পরিবার থেকেও নেই। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাস, যেখানে 50 জনের প্রত্যেকটা দিন কাটে চাপা কান্না আর নিঃসঙ্গতায়। আমি নিজের মনে থাকি, বই টই পড়ি, টিভি দেখি, এতেই আমার সময় কেটে যায়। তোমাদের মতো অনেক ছাত্র ইউনিভার্সিটি সব আসে, তার সঙ্গে গল্প করি, সময় কাটে। আমরা তো একটা ফ্যামিলির মধ্যে ছিলাম, ওইখানে ছেড়ে এখানে আসার পরে আমরা যারা আছি তারাই মনে করি আমরা ফ্যামিলি, এক ফ্যামিলি। সুখ দুঃখ সবারই আছে, পাস্ট ইজ পাস্ট। একাকিত্ব আর কষ্টে ভরা এই মানুষগুলোর জীবনে একচিলতে আনন্দের মুহূর্ত আনার প্রাণান্তর চেষ্টা ছিল হিউম্যান ফর হিউম্যানিটি সংগঠনের স্বপ্নবান 30 তরুণ তরুণীর। আমরা ঘুমিতে ঘুরিয়ে মা বাবাকে উইশ করছি, তো এমন অনেক মা বাবাকে আছে যারা আমরা উইশ করি না, ঠিক আছে? যেমন তারা ছেলে থাকতেও তারা উইশ মানে তাদের পায় না, তো এমনই মা বাবাদের আমরা আজকে উইশ করতে আসলাম। কেক কাটলাম, কেক কাটার পরে খেলাধুলার পর আমরা গান বাজনা হবে আমাদের। জাস্ট এই দিনটাকে একটু হ্যাপি করে তুলছি, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল লাভ ফর অল। বিশ্ব ভালোবাসা দিবসে এই তরুণদের সাথে খাওয়া দাওয়া, আড্ডা আর হই হুল্লোড়ে প্রবীণরাও যেন ফিরে গেছেন তারুণ্যে ভরা সময়ে। আমরা যারা বয়স্ক তারা একসঙ্গে যেভাবে আনন্দের বিনিময় করলাম, তা জীবনের জন্য শ্রেষ্ঠ সময় বলে মনে হলো। আজকের আয়োজনটা খুবই চমৎকার। এটা আমরা প্রতি বছরই যদি এইভাবে পালন করি তাহলে আমাদের জন্য আরো ভালো, যতদিন জীবিত থাকি। হিংসা আর হতাশার দেয়ালে নতুন আশার বীজ বুনতে পারে ভালোবাসা, তাই একে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে চান না এই তরুণ তরুণীরা। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।